বন্ধুরা, মার্বেলের ফেজ 1 এর সমস্ত শক্তিশালী ক্যারেক্টারদেরকে জেনে নেওয়ার পর এবার মার্বেল ফেজ 2 এর সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের সম্বন্ধে জেনে নেওয়া যাক। অর্থাৎ এই ভিডিওর মধ্যে মার্বেল ফেজ 2 তে দেখানো ক্যারেক্টারদের মধ্যে আমরা সবথেকে শক্তিশালী 10টি ক্যারেক্টারদেরকে নিয়ে কথা বলবো এবং ওই সমস্ত ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটির ভিত্তিতে আমরা ওই সমস্ত সুপারহিরো গুলোকে এই ভিডিওর মধ্যে র্যাঙ্কিং করব এবং আমরা এই ভিডিওর মধ্যে মার্বেল ফেজ 2 তে দেখানো সমস্ত ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটিকে ভিত্তি করে এই র্যাঙ্কিং কে বানানো হয়েছে। তাই এটাও হতে পারে এখনের মার্বেলের সময়ে যে ক্যারেক্টারটিকে আপনারা খুবই বেশি পাওয়ারফুল মনে করছেন যে হয়তো এই লিস্টে অনেকটাই নিচে রয়েছে। বন্ধুরা, এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, কুইক সিলভার। কুইক সিলভার মার্বেলের সব থেকে স্পিডি সুপার হিরো গুলোর মধ্যে একজন, যাদের স্পিড অনেকটাই বেশি হয়ে থাকে এবং আমরা কুইক সিলভারকে সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম মার্বেলের ফেজ 2 তে দেখানো সব থেকে শেষ মুভি অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে এবং এই মুভির শেষ আস্তে আস্তে কুইক সিলভার মারাও গিয়েছিল। হ্যাঁ, এতটা ছোট সিন থাকার পরেও কুইক সিলভার মার্বেলের মধ্যে এটা প্রমাণ করে দিয়েছিল সে সমস্ত ক্যারেক্টারদের মধ্যেও কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল। এবং পাওয়ারের কথা বললে কুইক সিলভারের কাছে শুধুমাত্র একটি পাওয়ার রয়েছে, সেটি হলো সুপার স্পিডের পাওয়ার। অর্থাৎ কুইক সিলভার এতটা স্পিডে মুভ করতে পারে যার ফলে তার জন্য বাকি সমস্ত জিনিসই অনেক বেশি পরিমাণে স্লো হয়ে যায়। বন্ধুরা, এই সুপার হিরো পাওয়ার অনেকটাই বেশি পরিমাণে অসাম এবং কার্যকর হয়ে থাকে, কিন্তু এই সুপার পাওয়ারকে ছাড়া কুইক সিলভারের কাছে আর কোনো ধরনের সুপার পাওয়ার নেই। অর্থাৎ এই সুপার পাওয়ারকে ছাড়া কুইক সিলভার একজন নর্মাল হিউম্যান বিং, যাকে মুভির মধ্যে যখন কয়েকটি গুলি লেগে গিয়েছিল তখন তার মৃত্যু হয়ে গিয়েছিল। নাম্বার 9, গ্রুট। গ্রুট প্ল্যানেট পিসিস থেকে বিলং করা একটি এলিয়েন ক্রিয়েচার যে কোনো জীবের মতোই সিম্পল ভাবে বলতে পারে এবং কোথাও বলতে পারে। গ্রুটকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম 2014 খ্রিস্টাব্দে আসা গার্ডিয়ান গ্যালাক্সি মুভির মধ্যে। গ্রুট গার্ডিয়ান অফ গ্যালাক্সির সব থেকে মেন ক্যারেক্টার তো নয়, কিন্তু এরপরেও পুরো গার্ডিয়ান অফ গ্যালাক্সির সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার হলো এই গ্রুট। এমনকি গ্রুট গামোরা, স্টার-লর্ড এবং ড্রাক্সের থেকেও বেশি পরিমাণে পাওয়ারফুল এবং মুভির মধ্যে গ্রুটের বেশি পরিমাণে অ্যাকশন দেখানো হয়নি, কিন্তু যতক্ষণের জন্য গ্রুটের অ্যাকশনকে দেখানো হয়েছিল ততবারই আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম গ্রুট কি করতে পারে। গ্রুট অতি সহজে একটা বড় আর্মিকেও মেরে দিতে পারে। এসব ছাড়া গ্রুটের আরেকটি পাওয়ার হলো সে নিজেকে খুব তাড়াতাড়ি হিল করে নিতে পারে। অর্থাৎ গ্রুটের যদি কোনো প্রকার বডি পার্ট কাট হয়ে যায় তখন সে খুব তাড়াতাড়ি নিজেকে হিল করে নিতে পারে। এবং আমরা গার্ডিয়ান অফ গ্যালাক্সির মধ্যেও দেখেছিলাম যখন গ্রুট নিজের টিমকে বাঁচানোর জন্য নিজের স্যাক্রিফাইস করে দিয়েছিল তখনও গ্রুট নিজের একটি ডালের সাহায্যে ওখান থেকে সার্ভাইভ করে নিয়েছিল এবং এরপরে গ্রুট সেই আগের অবস্থাতেই চলে এসেছিল। এখান থেকে আমরা বুঝতে পারি গ্রুট কতটা বেশি পরিমাণে শক্তিশালী। নাম্বার 8, ক্যাপ্টেন আমেরিকা। আমাদের ফেজ 1 ভিডিওর মধ্যেও ক্যাপ্টেন আমেরিকা 8 নম্বরেই ছিল এবং এই ফেজ 2 ভিডিওর মধ্যেও ক্যাপ্টেন আমেরিকা নাম্বার 8 রয়েছে। ক্যাপ্টেন আমেরিকা পাওয়ারফুল অ্যাভেঞ্জার হওয়ার সাথে সাথে সে মার্বেলের সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যেও একজন এবং ক্যাপ্টেন আমেরিকা ফেজ 2 এর মুভির মধ্যে অনেকবারই নিজের পাওয়ার এবং এবিলিটিকে শো করিয়েছিল। তাই কোথাও হোক বাকি বানের সাথে 1 ভার্সেস 1 ব্যাটেলের বা পুরো লিফটের মধ্যে পুরো হাইডার টিমের সাথে লড়াই করা হোক বা অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে আল্ট্রনের সাথে লড়াই করা হোক না কেন, ক্যাপ্টেন আমেরিকা নিজের এই সমস্ত লড়াইগুলোর মধ্যে নিজের পাওয়ার এবং এবিলিটি গুলোকে শো করিয়েছিল। নাম্বার 7, স্কারলেট উইচ। বন্ধুরা, আপনারা এখন বলতেই পারেন এই লিস্টের মধ্যে স্কারলেট উইচ এত পিছনে কি করে রয়েছে। এর কারণ হলো মার্বেলের মধ্যে এখন স্কারলেট উইচ অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গেছে, কিন্তু আমরা কথা বলছি মার্বেলের ফেজ 2 এর সম্বন্ধে। এবং এই সময়ের মধ্যে স্কারলেট উইচের শুধুমাত্র এন্ট্রি হয়েছিল এবং স্কারলেট উইচ যখন ফেজ 2 এর সামনে এসেছিল তখন সে এখনের মতো এতটা বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল না, এমনকি তার কাছে কোনো প্রকার পাওয়ারের নলেজও ছিল না। এমনকি স্কারলেট উইচ ওই সময় নিজের পাওয়ারকে কন্ট্রোল করতেও পারতো না। এই ফেজের মধ্যে স্কারলেট উইচ নিজের কেওস ম্যাজিককে ব্যবহার করে থাকতো। স্কারলেট উইচ নিজের কেওস ম্যাজিকের সাহায্যে ফেজ 2 এর মধ্যে এতটা বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে নিজের পাওয়ারকে ব্যবহার করে একটা ট্রেনকে বন্ধ করে দেওয়ার সাথে সাথে সে আল্ট্রনের শরীর থেকে তার হৃৎপিণ্ডকেও বার করে দিতে পেরেছিল। এবং যখন স্কারলেট উইচ নিজের ভাইয়ের মারা যাওয়ার কথাকে শুনতে পায় তখন সে অনেকগুলো আল্ট্রন আর্মিগুলোকে
কোনো প্রকার হাতকে ব্যবহার না করে মেরে দিয়েছিল। নাম্বার 6, আয়রন ম্যান। ফেজ 2 এর মধ্যে আয়রন ম্যানের শক্তি স্কারলেট উইচের থেকেও অনেকটা বেশি ছিল এবং ফেজ 2 আস্তে আস্তে আয়রন ম্যান অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল। এই জন্যই সে আল্ট্রনের মতো এআই কেও ক্রিয়েট করতে পেরেছিল, এমনকি মার্ক 45 এর মতো শক্তিশালী আর্মারকেও বানিয়েছিল নিজের জন্য। আয়রন ম্যান এই সমস্ত গুলোতে অনেকটাই বেশি পরিমাণে পারদর্শী হয়ে গিয়েছিল, এমনকি আয়রন ম্যান ফেজ 2 এর মধ্যে হাল্ক ব্লাস্টার আর্মারকেও বানিয়ে নিয়েছিল এবং এই আর্মারকে ব্যবহার করে সে হাল্কে পর্যন্ত টক্কর দিতে পেরেছিল এবং সে হাল্কে অনেকক্ষণ ধরে মারার পর সে হাল্কে একেবারে শান্ত করে দিতেও পেরেছিল। নাম্বার 5, হাল্ক। হাল্ক কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল সেটা তো আমরা সবাই জানি, কারণ হাল্ক সেই ক্যারেক্টার ছিল যে অ্যাভেঞ্জার মুভির মধ্যে নিজে শুধুমাত্র একটা পাঞ্চকে ব্যবহার করে একটি বড় লিভাইথনকে মেরে দিয়েছিল। এসব ছাড়াও এমসিইউর ফেজ 2 এর মধ্যে আমরা হাল্কের পাওয়ার এবং এবিলিটিকে ডিক্রিজ হতেও দেখতে পাইনি, কিন্তু এটা দেখে অনেকে অবাক হয়ে গিয়েছিল যে আয়রন ম্যান কিভাবে হাল্ক ব্লাস্টারকে ব্যবহার করে হাল্কে আহত করে দিয়েছিল। কিন্তু মার্বেল কমিকের হিসাবে এটা করা অনেকটাই অসম্ভব কাজ, কারণ হাল্কের মূল পাওয়ারই হলো সে যত পরিমাণে মার খাবে সে ততটাই বেশি পরিমাণে রেগেও যাবে এবং হাল্ক যতটা বেশি পরিমাণে রেগে যাবে সে ততটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যাবে। নাম্বার 4, থর। আমাদের গড অফ থান্ডার থর এমসিইউ এর ফেজ 2 এর মধ্যেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী ছিল, কিন্তু থরের কাছেই সেই সিচুয়েশনটি রয়েছে যেমন সিচুয়েশনটি হাল্কের কাছেও ছিল, অর্থাৎ থরের পাওয়ার এবং এবিলিটি ফেজ 2 এর মধ্যেও কোন রকম পরিবর্তন হয়নি। অর্থাৎ থর ফেজ 1 এর মধ্যে যতটা বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল ততটাই পাওয়ারফুল ছিল ফেজ 2 এর মধ্যে। নাম্বার 3, ভিশন। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন ভিশন কিভাবে হাল্ক এবং থরের থেকে আগে রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে বলে দিই এই ভিডিওটাকে বানানো হয়েছে ফেজ 2 এর ভিত্তিতে, অর্থাৎ মার্বেলের ফেজ 2 মুভিগুলোর মধ্যে যে রকম পাওয়ার এবং এবিলিটিকে দেখানো হয়েছিল এই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে সেই হিসাবে এই ভিডিওকে বানানো হয়েছে। বেসিক্যালি ভিশন হলো সিনথেটিক ভাইব্রেনিয়াম ধাতু দিয়ে তৈরি একটি অ্যান্ড্রয়েড রোবট, যার মধ্যে জার্ভিসের মতো খুবই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট এআইও ছিল। এসব ছাড়াও ভিশনের মাথায় একটি মাইন্ড স্টোনও ছিল, যেটি 6টি ইনফিনিটি স্টোনের মধ্যে একটি, এবং ইনফিনিটি স্টোন পুরো ইউনিভার্সের সবথেকে শক্তিশালী পাওয়ার এবং এবিলিটির মধ্যে একটি। তাই অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে যখন ভিশনকে সবথেকে প্রথমে ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন আমাদেরকে বলা হয়েছিল ভিশন অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল, এই জন্য ভিশন থরের মিওনিরকেও উঠিয়ে নিয়েছিল এবং এখান থেকে বোঝা যায় ভিশন কতটা বেশি পরিমাণে শক্তিশালী ছিল। এমনকি ভিশনকে মার্বেলের ফেজ 2 এর মধ্যে এতটাই শক্তিশালী দেখানো হয়েছিল যে থরকে পর্যন্ত টক্কর দিতে পারবে, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ফেজ 2 এর পর থর কতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল এবং ভিশন কতটা বেশি পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল। এসব ছাড়াও ভিশন যে কোনো জীবের আর পারও যেতে পারত। এই এবিলিটিকে ব্যবহার করে ভিশন অনেকগুলো আল্ট্রন আর্মিকে ধ্বংস করে দিয়েছিল, তাই ফেজ 2 এর হিসাবে ভিশন অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল। নাম্বার 2, রোনেন। রোনেন মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের খুবই বেশি পরিমাণে শক্তিশালী একটি গ্রিক সোলজার, যাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 2 এর মধ্যে, এবং এখানে আমরা দেখতে পেয়েছিলাম রোনেন পুরো গ্রিস সাম্রাজ্যকেই শাসন করছিল, যার মূল উদ্দেশ্য হলো পুরো জেন্ডারকে ধ্বংস করে দেওয়া। এসব ছাড়া রোনেন অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল, এমনকি সে এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল যে নিজের হাতের মধ্যে 5 স্টোনকে ধরে রেখে নিয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যদি কোনো সাধারণ মানুষ 5 স্টোনকে ধরে নেয় তখন ওই স্থানেই ওই সাধারণ মানুষটি মারা যাবে। এসব ছাড়াও রোনেনের কাছে একটা খুবই পাওয়ারফুল ওয়েপনও রয়েছে যার নাম হলো কসমি রোল্ড। যখন রোনেন কসমি রোল্ডের মধ্যে 5 স্টোনকে ফিট করে নেয় তখন তার ওই ওয়েপনটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় যার ফলে ওই অস্ত্রটিকে মাটির মধ্যে রাখার পরে ওই প্ল্যানেটটি ধ্বংস হয়ে যায়, এবং এইভাবেই রোনেন জেন্ডারকে ধ্বংস করতে গিয়েছিল, কিন্তু সবশেষে গার্ডিয়ানরা এসে রোনেনকে আটকিয়ে নেয়। নাম্বার 1, আল্ট্রন। আল্ট্রন বেসিক্যালি অ্যাডভান্স এবং টেকনোলজি দিয়ে তৈরি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বানিয়েছিল টনি স্টার্ক, কিন্তু আল্ট্রন ক্রিয়েট হয়ে যাওয়ার পর পুরো পৃথিবীর মধ্যে থাকা সমস্ত প্রকার নলেজকে নিয়ে সবথেকে বেশি পরিমাণে পাওয়ারফুল এবং ডিস্ট্রাকটিভ হয়ে যায়, এবং আল্ট্রন পুরো মার্বেল ইউনিভার্সের ফেজ 2 এর সবথেকে শক্তিশালী ক্যারেক্টার ছিল। এই ফেজের মধ্যে আল্ট্রন শুধুমাত্র ক্যাপ্টেন আমেরিকা বা আয়রন ম্যানের থেকে শক্তিশালী নয়, বরং এর সাথে সাথে সে থর এবং হাল্কের থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। এই জন্য এজ অফ আল্ট্রনে আল্ট্রনকে হারানোর জন্য সমস্ত প্রকার সুপারহিরোকে একসাথে আসতে হয়েছিল, কিন্তু যদি সমস্ত সুপারহিরো এক এক করে আল্ট্রনের সাথে লড়াই করত তখন আল্ট্রনের বিরুদ্ধে জেতা সমস্ত প্রকার সুপারহিরোর জন্য অনেকটাই অসম্ভব কাজ হতো, এবং আল্ট্রন অতি সহজেই এক এক করে সমস্ত সুপারহিরোকে হারিয়েও দিত।
তাই মার্বেলের ফেজ 2 এর মধ্যে সব থেকে শক্তিশালী ক্যারেক্টার ছিল আল্ট্রন। বন্ধুরা, এটাই ছিল ভিডিও মার্বেলের ফেজ 2 তে দেখানো সব থেকে শক্তিশালী 10টি ক্যারেক্টারের। বন্ধুরা, এই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে আপনার ফেভারিট ক্যারেক্টার কোনটি সেটি কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।